নমস্কার, আমি গৌতম ব্যানার্জি। আমার চ্যানেলের সুধী দর্শকদের জানাই স্বাগত। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা গত কয়েক মাস ধরে বাংলার রাজনীতিতে রীতিমতো আলোড়ন তুলেছে। যে একদা পশ্চিমবঙ্গ শাসন করা বাম ফ্রন্ট বর্তমানে কী অবস্থায় রয়েছে, এবং এই যে বিগত লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কেমন ফলাফল করল কংগ্রেসের সঙ্গে, জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করার পর। তো ইতিমধ্যে নির্বাচন শেষ 1 জুন, এবং এক্সিট পোল বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে। শাসক দলের মদতপুষ্ট চ্যানেলগুলি প্রথম থেকেই শাসক দলকে বিপুলভাবে জিতিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবের একটা রাজনীতির একটা ভূমিকা থাকে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে কি হতে পারে এবারের লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস জোটের ফলাফল, সে বিষয়ে একটু আলোচনা করছি। কিছু সুনির্দিষ্ট তথ্য, নিজের চোখে দেখা বিভিন্ন অভিজ্ঞতা, লোকজনের সঙ্গে কথা বলার ভিত্তিতে এই ভিডিও চিত্রটা তৈরি করেছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দেবেন বন্ধুরা। কোন কোন আসনে বাম এবং কংগ্রেস জোটে জেতার সম্ভাবনা রয়েছে, আগে সেগুলি নিয়ে আলোচনা করি। তার পরবর্তী সময় বাকি কোন কোন আসনগুলিতে বাম এবং কংগ্রেস জোটের প্রাপ্ত ভোট তৃণমূল এবং বিজেপি এই দুটো দলের জেতার উপর অনেকটা প্রভাব ফেলবে, সেই আসনগুলোর উপরে আমরা আলোচনা করব। তো আসুন আমরা প্রথমে শুরু করি কোন কোন আসনে বাম এবং কংগ্রেস জোট জেতার একটা বিরাট সম্ভাবনা রয়েছে সেই আসনগুলি সম্বন্ধে। প্রথম লোকসভা কেন্দ্র অবশ্যই মুর্শিদাবাদ, যেখানে কংগ্রেস এবং বাম জোটের হয়ে দাঁড়িয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রটিতে একদিকে যেমন কেন্দ্রের এনআরসি সিএএ অ্যাক্ট জনমানসে গভীর প্রভাব বিস্তার করেছে, বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, পাশাপাশি রাজ্য তৃণমূল সরকারের বিভিন্ন রকম দুর্নীতি, স্বজন পোষণ জেলার মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। তাছাড়া মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস এবং সিপিআইএম দুটি দলেরই সাংগঠনিক শক্তি যথেষ্টই, তাই ধারে এবং ভারে অবশ্যই এগিয়ে মোহাম্মদ সেলিম। ধরা যায় মোহাম্মদ সেলিম এখান থেকে জিতবেন, লোকসভায় যাবেন। পরের যে আসনটিতে বাম এবং কংগ্রেস জোট প্রার্থীর জেতার আসার বিপুল সম্ভাবনা, সেটি বহরমপুর, যেখানে লোকসভায় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী গত 25 বছর ধরে জিতে এসেছেন। অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে এবার দাঁড়িয়েছেন ভারতীয় দলের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান, এসেছেন গুজরাট থেকে। রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে অধীর চৌধুরীকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করলেও তৃণমূল তাকে ভেঙে দিতে পারেনি। তাই এই নির্বাচনে অধীর চৌধুরীর ব্যক্তিগত ক্যারিশমা এবং বামেদের সাংগঠনিক জোটে বহরমপুর কেন্দ্র থেকে ষষ্ঠবারের জন্য আবারও নির্বাচিত হবেন অধীর রঞ্জন চৌধুরী, এটা আশা করা যায়। পরের নজর করা কেন্দ্র যাদবপুর, যেখানে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ অভিনেত্রী বিজেপির ডক্টর অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে লড়াইতে নেমেছেন সিপিআইএমের তরুণ তুর্কি নেতা সৃজন ভট্টাচার্য। এই নির্বাচনে বামেদের মেইন ইস্যু দ্রব্যমূল্য বৃদ্ধি, ভয়াবহ বেকারি এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের দুর্নীতিকে সামনে রেখে ভোটে লড়ছেন সৃজন। কী হবে এখানে? যাদবপুর এবং টালিগঞ্জের শহরাঞ্চলে বামেদের সাংগঠনিক শক্তি মোটামুটি শক্তপোক্ত হলেও সোনারপুর, উত্তর দক্ষিণ মুসলিম অধ্যুষিত গ্রামীণ অঞ্চল, বারুইপুরের মুসলিম অধ্যুষিত গ্রামীণ অঞ্চল তৃণমূলের সলিড ভোট ব্যাংক। অন্তত কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার
এসব তো রয়েছেই, পাশাপাশি রয়েছে বিজেপির জুজু। তারুণ্যে ভরপুর বাম নেতৃত্ব, ভয়াবহ বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, মুসলিমদের একটি অংশের মধ্যে বামেদের প্রতি আকর্ষিত হলেও সার্বিকভাবে কিন্তু একটা ভয়াবহ তৃণমূল বিরোধিতা এখনও দেখা যায়নি এইসব অঞ্চলে। কোনো এক অজ্ঞাত রাজনৈতিক কারণে আইএসএফের বামেদের সঙ্গে জোট না করা ভাঙড় অঞ্চলে তৃণমূল বিরোধী ভোট ভাগ হবে, যার ফায়দা নেবে সায়নী ঘোষ। তাই সৃজনের লড়াইটা যাদবপুরে বেশ তীব্র হলেও কঠিনও বটে। পরবর্তী নজর করা কেন্দ্র হুগলির শ্রীরামপুর, যেখানে 3 বারের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সিপিআইএম প্রার্থী, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্নাতক তরুণ নেত্রী দীপশিতা ধর। শ্রীরামপুর শিল্পাঞ্চলের শিল্প সমস্যা, বেকারি, তার সঙ্গে ভয়াবহ দ্রব্যমূল্য বৃদ্ধি, তাছাড়া সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আচার আচরণ ব্যবহার একটা ক্ষোভের সঞ্চার করেছে এই অঞ্চলে। তাকে পুঁজি করে দীপশিতা ধর জিততে পারেন কিনা সেটাই দেখার। বিশেষজ্ঞদের মতে এখানে একটা বিশাল অঘটন ঘটাতেই পারেন দীপশিতা ধর। অন্তত জনমানসে এগিয়ে রয়েছেন দীপশিতা। পরবর্তী নজর করা কেন্দ্র একদা বাম দুর্গ দমদম, যেখানে 3 বারের সাংসদ সত্যরুদ্ধ সৌগত রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রাক্তন তৃণমূলী শিলভদ্র দত্ত বিজেপির হয়ে এবং সিপিআইএমের বিদগ্ধ নেতা সুজন চক্রবর্তী। তৃণমূলের অভ্যন্তরে নব আদি তৃণমূলের সংঘাত, দ্রব্যমূল্য বৃদ্ধি, সীমাহীন দুর্নীতি, চুরি, স্বজনপোষণ আর বিজেপি তৃণমূলের এঘর রাজনীতির বিরুদ্ধে সুজন চক্রবর্তী যদি দমদম থেকে জেতেন, অবাক হওয়ার কিছুই হবে না, জিততেই পারেন সুজন। এছাড়া বাম এবং কংগ্রেস জোটের প্রাপ্ত ভোট যেই কেন্দ্রগুলোকে প্রভাবিত করবে তার মধ্যে রয়েছে রায়গঞ্জ, জলপাইগুড়ি, মালদা দক্ষিণ থেকে কংগ্রেস প্রার্থী জিতেও যেতে পারেন। হাওড়া লোকসভা কেন্দ্রে গত 2 বারের সাংসদ প্রসূন ব্যানার্জি এবং বর্তমান বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিয়েছেন তরুণ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তমলুকের আরেক বামপন্থী আইনজীবী তরুণ যুবনেতা সায়ন ব্যানার্জি গড়ে তুলেছেন তীব্র প্রতিদ্বন্দ্বিতা। সায়ন ব্যানার্জি যদি তমলুক কেন্দ্র থেকে জিতেও যান, অবাক হওয়ার কিছুই থাকবে না। ভিডিওটা সম্বন্ধে কমেন্ট বক্সে মন্তব্য রাখুন বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।